ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা শ্রাবন্তীকে অনেক পছন্দ করেন এবং মনে মনে ভাবছেন সুযোগ পেলে একবার শ্রাবন্তীকে বিয়ে করবেন, তাদের সবাইকে জানাই লাভ ইউ অল, লাভ ইউ অল, Love you all. এদিকে বিয়েতে হ্যাটট্রিক করার পর শ্রাবন্তীর ভক্তদের মতো নিউজ রিপোর্টাররাও অপেক্ষা করছিল কখন শ্রাবন্তী তার হাজবেন্ডকে লাইভে নিয়ে এসে বলবে তার তৃতীয় বিয়ের ঘটনা। আরও ভেবেছিলাম মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিবে তার স্বামী রোশন সিংকে, কিন্তু না, সবাইকে হতাশ করে দিয়ে শ্রাবন্তী গিন্টু লাইভে এসে কি শেয়ার করলো জানেন? আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি এই প্রথমবার র্যাম্প ওয়াক করলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি একটা হেয়ার স্টাইলিং এর উপর র্যাম্প ওয়াক করেছি, ভীষণ নার্ভাস ছিলাম। আর তোমাদের কাছে বলতে এটা আমার কোনো অসুবিধে নেই, আমি ভীষণ নার্ভাস ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট হোপফুলি সবাই খুব লাইক করেছে। আলটিমেটলি আমি করতে পেরেছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জন্য। সো ভালোবেসো আমাকে এইভাবেই, আর আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ছবি আমি উপহার দিচ্ছি খুব শিগগিরই। লাভ ইউ অল। তারপর আমাদের মতো ভক্তরাও যখন হতাশ হলো, ঠিক তার 5 ঘন্টা পরে একটি ও 6 ঘন্টা পরে আরেকটি র্যাম্প ওয়ার্কের দুটো ছবি পোস্ট করলো গিন্টু। এই সেই ছবি যেটি গিন্টু তার হেয়ার স্টাইলের উপর র্যাম্প ওয়ার্ক করেছিলেন। যারা জানেন না তাদেরকে বলে রাখছি, শ্রাবন্তীর ডাকনাম হচ্ছে গিন্টু। ভক্তরা হতাশ হয়েছেন এ কথা শুনে তার পরের দিন ম্যাচিং করে লাল টি শার্ট পরে মাথায় ক্যাপ ও চোখে চশমা দিয়ে আবার লাইভে আসলেন শ্রাবন্তী। কিন্তু লাইভে এসে এবার সবাইকে সতর্ক করলেন, বিয়ে নিয়ে নয়, শুনুন। হাই বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের সামনে। আর খুব শিগগিরই কিন্তু ফোনই আসছে, বুঝতেই পারছো। এতদিনে তোমরা দেখে নিয়েছো অনেক টিভি চ্যানেলে, অনেক নিউজ পেপারে, যে কিভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বাচ্চারা আছে, তাদেরকে যতটা পারা যায় সেফ সাইডে রাখতে হবে। আর যারা এখন সমুদ্র উপকূলবর্তী জায়গায় আছেন, সেখান থেকে যতটা পারবেন চলে দূরত্ব অবলম্বন করুন। আর বেশিরভাগ আমি চাই সবাই বাড়িতে থাকারই চেষ্টা করুন। আর টর্চ জাতীয় বেশি টর্চ বা মোবাইল ফোনের চার্জটা বেশি করে দিয়ে রাখুন, যাতে কোনো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে কাউকে কোনো এমার্জেন্সি কল করতে পারবেন। সো এটাই বলছি যে বি সেফ, আপনারা সবাই ঠিক থাকুন, আর আমরাও ঠিক থাকছি। থ্যাংক ইউ। ঝড় যখন থেমে গেল সবাই তখন চিন্তিত, আসলে ঝড়টা কোথায় হলো। কারণ বিয়ের পর 2বার লাইভে আসলো শ্রাবন্তী এবং 2টি ছবি শেয়ার করলো। যাই হোক, ছবিগুলো শেয়ার করার পর থেকেই কিন্তু ঘটলো আসল ঘটনা। কারণ কিছু ভদ্রঘরের ছেলেমেয়েরা দুষ্টু দুষ্টু কমেন্টস করতে লাগলো। যেমন জামিল আহমদ লিখেছেন, এটা তুমি কোনো কাজ করছো? প্রথমবার বিয়ে করছো, এটা ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে ফেলছো, তাও ছাড় দিলাম, কিন্তু এখন কি করলা? আমারে ছেড়ে 8 ফুট লম্বা একটারে বিয়ে করলা? ছি, ভালোবাসার দাম দিলে না শ্রাবন্তী। ওকে জামিল ভাই, আশা করি পরের বার শ্রাবন্তী আপনাকে দাম দিবে। প্রলয় মণ্ডল লিখেছেন, ওই মহিলা, আপনি এত বারবার বিয়ে বসেন কেন? আপনার ছেলে কার পরিচয় নিয়ে 12 হবে? ওকে প্রলয় মণ্ডল, আপনি শ্রাবন্তীকে বলার আগে আপনার বানান ঠিক করুন। আবার এইদিকে সারত আজাদ বৃষ্টি লিখেছেন, বিয়ের হ্যাটট্রিক করা শ্রাবন্তীকে আজ শ্রমিক দিবসের শুভেচ্ছা। উনি কিন্তু কম পরিশ্রম করেননি। নটি গার্ল। ওহ বৃষ্টি। এমডি সাইফুল ইসলাম লিখেছেন, কেমন লাগলো নতুন জামাইয়ের খেলা? ভাই, আপনি কি মিন করতে চাচ্ছেন? তারপর এমডি সুমন লিখেছেন, এ যুদ্ধে ক্ষয়ক্ষতি খুবই কম হবে, বিনা রক্তপাতে দেশ স্বাধীন হবে, কারণ দেশ আগেই স্বাধীন হয়ে গেছে, উনি শুধু ঘুরতে এসেছেন। পৃথিবীর 16তম বিস্ময়, তুমুল যুদ্ধ হবে, মাগার কোনো রক্তপাত ঝরবে না। কি লিখছেন সুমন? আমান আহমেদ নামে একজন লিখেছেন, আপনার ছেলে কত ভাগ্যবান যে প্রতি বছর নিজের মায়ের বিয়ে খেতে পারে। আশা করি সামনের বছরও খেতে পারবে। ইস, আমি যদি আপনার ছেলে হতাম। দূর বোকা। আবার শাকিল আহমেদ লিখেছেন, শুভ কামনা রইল দিদি, চতুর্থ বিয়ের অপেক্ষায় রইলাম। যুবরাজ খান লিখেছেন, বিয়ে হয় আপনার আর বুকটা ফাইটটা যায় আমার, বড়ই ভালোবাসতাম আপনারে। আহারে কি ভালোবাসা। আবার মোহাম্মদ ইউসুফ মজুমদার লিখেছেন, শ্রাবন্তীর পিক দেখা কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি হারায় ফেলছিলাম, পাশে বসে থাকা আব্বুকে বন্ধু ভেবে বললাম, দোস্ত বিড়ির প্যাকেটটা দে তো। এখন আমার স্মৃতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু এক কানে শুনতে পারছি না। তার মানে আপনাকে দিয়েছে। ইসলাম মাসুম নামে একজন লিখেছেন, আমি সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখি আপনাকে বিয়ে করব,
কিন্তু যখন শুনলাম আপনি বিবাহিত তখন একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন আপনি যেভাবে ডিভোর্স দিচ্ছেন আর নতুন নতুন বিয়ে করছেন, তাতে আশায় আছি আপনার নেক্সট বর আমি হব। ওকে মাসুম, আপনি আশায় থাকেন, যদি আপনার সিরিয়াল আসে তাহলে আপনি শ্রাবন্তীকে বিয়ে করবেন। হাসান মাহমুদ নামে একজন লিখেছেন, তোমাকে নিয়ে কত কিছুই না ভাবতাম, আজও ভাবি অনেক কিছু, জানি সত্যি হবে না কোনোদিন, তারপরও ভাবতে ভালো লাগে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আহারে প্রেম। চিন্ময় মানিক নামে একজন লিখেছেন, হু ইজ ইয়োর কারেন্ট হাজবেন্ড? চিন্ময় মানিক, তার বর্তমান স্বামী হচ্ছে রোশন সিং, যিনি পাঞ্জাবে থাকে। রাশাদ ফেরদৌস নামে একজন লিখেছেন, এত সুন্দর নিষ্পাপ লুকিং, কিভাবে আপনারা বাজে কমেন্ট করেন? আপনাদের রুচি এত নিচে কেন? আপনারা এবার মানুষ হন। মাহমুদ হোসেন লিখেছেন, লুকিং সো বিউটিফুল, প্রাউড অফ ইউ। হারিজা আহমেদ নামে একজন লিখেছেন, লাভ ফ্রম বাংলাদেশ। লাস্ট বেঞ্চার নামে একজন লিখেছেন, খুব জানতে ইচ্ছে করে ন্যাশনাল আইডি কার্ডে আপনার স্বামীর নাম কি? অবশ্যই এখন হবে রোশন সিং। এইচ.এম. কাশেম নামে একজন লিখেছেন, জানতে চাই শ্রাবন্তীর জীবনে কি বিবাহবার্ষিকী পালন করার সৌভাগ্য হবে না? এভাবে চলতে থাকলে তো এক যুগ পরে দেখা যাবে প্রতিটা মাসেই ওনার বিবাহবার্ষিকী পালন করতে হবে। ম্যাক্স সুমন নামে একজন লিখেছেন, আমার কলিজায় আঘাত দিয়ে বারবার বিয়ে করে নাও অন্য কাউকে, আমাকে কি চোখে পড়ে না? এবার কিন্তু আমার সিরিয়াল বলে দিলাম। অভি চৌধুরী নামে আরেকজন লিখেছেন, আমি তোমায় বিয়ে করব, আমার গুলশানে 4টা বাড়ি আছে, উত্তরায় জায়গা আছে, লন্ডনে একটা ফ্ল্যাট আছে, আমেরিকায় বাড়ি আছে, সোনার খনি আছে, বড় একটা ড্যাশ ড্যাশ আছে, বিয়ে করবা আমায়? শাকিরুল নামে একজন লিখেছেন, আপনার পরবর্তী সকল বিয়ের একটা শিডিউল দিবেন আমারে? আপনার কোন বিয়ে কত তারিখে মনে থাকে না, শিডিউল দেখে দেখে বিয়ে খেতে যাব, ধন্যবাদ। বাপ্পি বাইজিৎ নামে একজন লিখেছেন, তোমার আত্মীয় স্বজনদের জন্য দুঃখ হয়, বেচারাদের 3-3বার গিফট কিনতে হলো। MD5 নামে একজন লিখেছেন, তোমাকে তো অনেক ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা তো পাই না। পাবেন ভাই, সময় হলেই পাবেন। শান্তনু ভট্টাচার্য লিখেছেন, কনগ্রাচুলেশনস ফর ইয়োর হ্যাট্রিক। আরেফিন রনি নামে একজন লিখেছেন, খালা একটু লজ্জা শরম রাখিয়েন, ছেলে কিন্তু বড় হইছে, 2 দিন পরে বিয়ে দিবেন, এই বয়সে আর কিছু দেখাবেন না। আবার শান্ত নামে একজন লিখেছেন, আশেপাশের বাতাসে শোনা যাচ্ছে আপনি নাকি অনেক বড় গর্তের মালিক, কিন্তু এই কথার মানেটা আমি আজও বুঝে উঠতে পারিনি। লাভ ইউ বেবি। ওকে শান্ত, আপনার আর বোঝার প্রয়োজন নেই। তন্ময় অধিকারী লিখেছেন, ইউ ক্যান ট্রাই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, গুড উইশেস ফর ইউ। নাজমুল হাসান নামে একজন লিখেছেন, যে যাই বলুন শ্রাবন্তী শ্রাবন্তী, বিয়ে 10টা করলেই কি? আমি তো আর তাকে বিয়ে করতে যাচ্ছি না, বাট সে আমার প্রথম ভালো লাগা, ভালোবাসা, এতগুলা লাভ। তারপর নাজমুল মল্লিক নামে একজন লিখেছেন, এরপরেও যদি বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয় বা হাজবেন্ড চেঞ্জ করতে চান, তাহলে আমার মতো হতভাগার একটু সুযোগ দিয়েন, অপেক্ষায় রইলাম। ওকে মল্লিক, আপনি অপেক্ষায় থাকেন। সাজু কর নামে একজন লিখেছেন, বিয়ে হয় আপনার আর বুকটা ফাইটটা যায় আমার, বড়ই ভালোবাসতাম আপনারে। আহারে ভালোবাসা। মাসুদ খান নামে একজন লিখেছেন, খাটের থেকে শান্তি আর কই আছে, এ নীতিতে বিশ্বাসী শ্রাবন্তী। প্রবীর কুমার গাঙ্গুলি নামে একজন লিখেছেন, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শ্রাবন্তী মাই সুইট হার্ট, আই লাভ ইউ মামা। তারপর নাদিয়া আহমেদ নামে একজন লিখেছেন, শ্রাবন্তী বিয়ের দাওয়াত দিয়েছিল, যা গরম পড়ছে যাই নাই, বলছি পরের বিয়েতে যাব। মাইদুল ইসলাম শাওন নামে একজন লিখেছেন, প্রতি বছর কি বিয়ে করতেই থাকবেন নাকি? আপনার ছেলে কি ভাববে? এভাবে বিয়ে করতে থাকলে তো সেঞ্চুরি হাঁকাবেন, এর চেয়ে বরং পরকিয়া করুন, ইন্ডিয়া এখন এটা বৈধ। না শাওন, আমরা আপনার সাথে একমত হতে পারলাম না, পরকিয়ার থেকে বিয়েটাই শ্রেয়। পরজ্ঞা পরমিতা নামে একজন লিখেছেন, সবচেয়ে বড় সাইক্লোন তো এখন আপনি, 2 দিন পর অন্তর অন্তর নিউজে আসছেন। ফণি নিয়ে শ্রাবন্তী লাইভে আসার পর এমডি রানা সর্দার নামে একজন লিখেছেন, বলছিলেন ফণি তো খুব বেগ নিয়ে আসছে, এটা তো আমরা জেনে গেছি, কিন্তু দাদারটা কি ঠিকঠাক ফোনা তুলছে, যদি একটু বলতেন। হোয়াট এ ব্যাড কমেন্টস। তারপর বিপ্লব সিনহা লিখেছেন, আমরা তো ফণি সামলে নেব, কিন্তু দিদি ভাই তুমি 3 নংটা কতদিন সামলাবে? বুম্বা দাও কিশোর দা, মিঠুনদার যোগ্য উত্তরসারী তুমি। ওয়াসিম আকরাম নামে একজন লিখেছেন, 4 নাম্বার উইকেটটা কবে আউট করবেন? টেস্ট ম্যাচ, তাই একটু খেলতে দিন ব্যাটসম্যানকে, দেখবেন খেলতে খেলতে যখন সে দুর্বল হয়ে যাবে তখন বোল্ট আউট করে দিবেন সহজেই। শিল্পা কুণ্ডু লিখেছেন, ছেলেরা 1000টা বিয়ে করলে কোনো দোষ নেই, মেয়েদের বেলাতেই যত দোষ, তাই না রে ইডিয়টস? এটা ঠিক না শিল্পা কুণ্ডু, ছেলেরাও এত বিয়ে করলে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়।
রাশেদ খান লিখেছেন, আলহামদুলিল্লাহ, দিদির এক জীবনে অনেকগুলো বাসরাতের অভিজ্ঞতা এবং 3বার বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এবং টানা 3বার বিশ্বযুদ্ধে বিজয়ী। তার আগে একটু বলে রাখি, এই ছবিটার নিচে একটা কমেন্টস দেখেছিলাম, একজন লিখেছিল, তলোয়ার হাতে নিয়ে কি লাভ, যেই ময়দানে ইতিমধ্যে 2বার যুদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এতদিন আপনারা যারা আমাদের ভিডিও দেখে নিচে কমেন্টস করেছেন, সেখান থেকে আপনাদের করা কিছু মজার কমেন্টস দেখাচ্ছি। যেমন আলভি লিখেছেন, বিয়ে করেছে, ভালো করেছে, খারাপ কিছু তো করেনি। কেউ কেউ তো প্রতিদিন রাত এক এক দিন এক একজনের সাথে আকাম কুকাম করে। ওকে আলভি, খারাপ বলেননি। সাকিব গোল লিখেছেন, শ্রাবন্তী এতগুলো বিয়ে করলো তবুও আমাদের দাওয়াত দিল না। আপনি কে ভাই যে আপনাকে দাওয়াত দিবে? রুবেল নামে একজন লিখেছেন, শ্রাবন্তী কখনো সুখী হতে পারবে না। শ্রাবন্তী অন্য ছেলে দেখলে ওর কিছু ভালো লাগে না, ও ভীষণ খারাপ মেয়ে। কিন্তু যে স্মার্ট হচ্ছে, ও উপরে স্মার্ট হলে হবে না, ভেতরে স্মার্ট নাই ওর, মনটা অনেক কাসারা। কাসারা? হোয়াট ইজ দ্য হোয়াট? রিমা মণ্ডল লিখেছেন, এই বিয়েটাও টিকবে না। কেন রিমা মণ্ডল, আপনার কেন এমন মনে হচ্ছে সেটা আমাদের কমেন্টস করে জানাবেন। রাহুল ধুলি লিখেছেন, নিজের ছেলের জন্য সব মা তার সুখ বিসর্জন দেয়, আর শ্রাবন্তী, ও না পারবে মা হতে আর না পারবে কারো ওয়াইফ হয়ে থাকতে। আন্ডারস্ট্যান্ডিং জিনিসটাই ও জানে না। মেবি। আবার এইদিকে সুহানা পারভিন নামে একজন লিখেছেন, আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল, ঝিনুকের স্কুলে বাবার নাম কার আছে? বিয়ের নামে একাধিক শারীরিক সম্পর্কে না জড়িয়ে ছেলেকে মানুষ করুক। মাহিন রাজপুত নামে একজন লিখেছে, শ্রাবন্তী, আপনি আপনার ছেলের দিকে তাকান, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবুন, আপনারটা না। নিজের কাজে নিজে ছোট হচ্ছেন আর গোটা জাতিকে তা দেখাচ্ছেন। ওকে মাহিন। এমডি আশরাফুল লিখেছেন, ছেলে বড় হয়েছে, ওর দিকটা চিন্তা করা উচিত, দোয়া করি এটাই যেন শেষ বিয়ে হয়। ফরগুড লাভ নামে একজন লিখেছেন, সব সুখ সবাই পায় না, কথা কিন্তু সত্যি। আচ্ছা, এটা অনেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে সব সুখ সবাই পায় না। এমডি রেজাউল হক একটা সিরিয়াস কমেন্ট করেছেন, মায়ের বিয়েতে ছেলের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে। খুব ডিপ কমেন্টসটা। ফাতেমা বেগম লিখেছেন, আজে বাজে কমেন্ট না করাই ভালো, বিকজ কার লাগ কেমন তা বলার মতো নয়। সারাজু লট নাম একজন লিখেছেন, শুধু নিজের বিয়েটা নিয়ে ভাবলেই হবে, এবার ছেলের বিয়ে নিয়ে ভাবুন। কথা কিন্তু খারাপ বলেনি, কারণ ছেলে অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট 15 কি 16 বছর ঝিনুকের। মিশকাট জাবির নামে একজন লিখেছেন, পরকিয়া করার চেয়ে বিয়ে করাই নিরাপদ। ওকে। নিপুণ আক্তার নামে একজন লিখেছেন, পরকিয়া, প্রেম এসব থেকে বিয়ে ভালো, তবে মনটাকেও একটু কন্ট্রোল করতে হবে। আবু বাকার নামে একজন লিখেছেন, ডিভোর্স হলো দুঃখজনক ঘটনা, কিন্তু বিয়ে নয়, আমাদের মন মানসিকতা চেঞ্জ হওয়া উচিত। সোমা বড়ুয়া লিখেছেন, ওর চাহিদা কেউ পূরণ করতে পারবে না। কেন সোমা বড়ুয়া, কেন আপনার এমনটাই মনে হলো যে শ্রাবন্তীর চাহিদা কেউ পূরণ করতে পারবে না? আপনি এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্টস করে লিখে জানাবেন, অথবা অন্য কেউ যদি এই উত্তরটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন শ্রাবন্তীর চাহিদা কেউ পূরণ করতে পারবে না। ছবি রয় লিখেছেন, কি মেয়ে যে স্বামীর সাথে সংসার করতে জানে না। বাবু টাবু লিখেছেন, যার হয় না 9 তার হয় না 90। তামান্না টিভি লিখেছেন, অতিরিক্ত কোনো কিছুই যে ভালো না এটা বোঝার দরকার। তাসফিয়া তাজভি লিখেছেন, এটা শ্রাবন্তীর ব্যক্তিগত লাইফ, সে সুখী থাকুক এটাই প্রার্থনা করি। এটা নিয়ে কেন এত সমালোচনা? সমালোচনা হচ্ছে শ্রাবন্তী একজন নায়িকা, সাধারণ মানুষ হলে এত সমালোচনা হতো না, কারণ সাধারণ মানুষ নায়ক নায়িকাদের ফলো করে, যার ফলে এত সমালোচনা। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আনিতা কিরতারিয়া নামে একজন লিখেছেন, শি ডিজার্ভ ট্রু লাভ, গড ব্লেস ইউ উইথ হ্যাপিনেস। আমারও তাই মনে হয়। আবারও তামান্না টিভি থেকে লিখেছেন, আর কতবার আফামনি, এবার ক্ষমা দেন, 2 দিন পর পর বিয়ে। হ্যাপি হলি হেলদি চ্যানেল থেকে লিখেছেন, শ্রাবন্তী 4 নম্বর বিয়েটাও করবে, ধৈর্য ধরে অপেক্ষা করো। জীবন পাল নামে একজন লিখেছেন, বিয়ে যখন টিকছে না তখন সিঙ্গেল থাকো, ভালো থাকবে, হ্যাপি থাকবে। সোনার তরী চ্যানেল থেকে একজন লিখেছেন, ভিডিওটি অনেক ভালো লেগেছে, আপনার প্রতিটি ভিডিও আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আপনার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় এডমিন মহোদয়কে। সো বন্ধুরা, আপনিও কি শ্রাবন্তীকে বিয়ে করতে চান? আমার এক বন্ধু বলেছিল, আমি শ্রাবন্তীকে বিয়ে করতে চাই। আমি বললাম কেন? সে উত্তরে আমাকে বলল, আমি শ্রাবন্তীকে বিয়ে করে দেখতে চাই কেন এবং কি কারণে শ্রাবন্তীর সংসার টিকে না। আমি কখনোই শ্রাবন্তীকে ডিভোর্স দিব না, সারা জীবন মিলেমিশে শ্রাবন্তীর সাথে সংসার করতে চাই।
তো বন্ধুরা, তার মতো আপনারা কে কে শ্রাবন্তীকে বিয়ে করতে চান ঝটপট নিচে কমেন্টস করে লিখুন। কথা দিচ্ছি, এবার শ্রাবন্তী ঢাকায় আসলে আপনাদের কমেন্টসগুলো তাকে দেখাবো এবং সে কি উত্তর দিল সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। আরও জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের সেলিব্রিটি ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের সেট তৈরির কাজ চলছে এবং আরও আসছে আমাদের অডিও লেভেল, মানে ক্যাসেট কোম্পানি আনন্দ ভুবন মিউজিক, যেখান থেকে আপনারা গান বের করতে পারবেন। সো স্টে টিউন উইথ আনন্দ ভুবন। বিশেষ করে যারা শিল্পী হতে চান, বিশ্বের দরবারে আপনার গান পৌঁছে দেবে আনন্দ ভুবন মিউজিক। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন